আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে, এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গোলযোগ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। দর্শক, যতই সময় গড়াচ্ছে ততই হাদি আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। অনেকে তো বলছেন যে হাদি আর জীবিত নেই, তার চিকিৎসা চালানো হচ্ছে। যদি হাদির কিছু হয়ে যায় এই মুহূর্তে নির্বাচনে বড় ইনফেক্ট পড়তে পারে, এজন্যই এটিকে গোপন রাখা হচ্ছে বলে মন্তব্য করেছেন। দর্শক, আসলেই কি বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে। অন্যদিকে মির্জা আব্বাস যখন হাদিকে দেখতে গেল ভুয়া ভুয়া স্লোগানে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, সেটিরও থাকছে। ধৈর্য সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা ৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাসকে ঘিরে চতুর্দিকে সকলে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। চতুর্দিকে না, কেন রিউমার ছড়াচ্ছেন কেন? মির্জা আব্বাস, মির্জা যে গাড়ি নিয়ে আসা হচ্ছে সেই গাড়ির সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে অনেকেই এবং পুরো জায়গা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখছি তার গাড়ির সামনে অনেকেই দাঁড়িয়ে গিয়েছেন এবং পুরো গাড়ি জুড়ে অনেকেই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং তাকে ঘিরে রেখেছেন সেনাবাহিনীর সদস্যরা। এবং আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে
মঞ্চ ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন। এটা আমরা সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কন্ডেম করেছেন, পার্টির তরফ থেকে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমিও বলেছি। আমরা এটাকে সাথে সাথে নিন্দা জানিয়েছি এবং অতি দ্রুত যারা এই হত্যা চেষ্টা করেছে অথবা আমরা গুলি করেছে তাদেরকে বের করে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। আমরা এই কথাও বলেছি যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে সমস্ত অপশক্তি এই দেশে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে যাতে না হয় তার সেই চেষ্টা করার জন্য যারা কাজ করছে তাদেরই একটা চক্রান্ত বলে আমরা এটাকে মনে করি। সেভাবে আমরা স্টেটমেন্টও দিয়েছি। এবং সব আরো দুর্ভাগ্য যে এটা না বলে আমি পারছি না যে আমাদের সিনিয়র একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য মির্জা আব্বাস সাহেব, তিনি দীর্ঘকালের একজন আমাদের এই বিএনপির আমাদের নেতা, তিনি ওই আসনে তিনি একজন প্রার্থী আমাদের। তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক, আরো কিছু আপনার চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কোন রকমের কোনো গোলযোগ চাই না, কোনো সন্ত্রাস চাই না, কিন্তু বিএনপির উপরে কোনো আঘাত আসলে বিএনপি কখনোই কিন্তু সেটাকে আপনার সহজভাবে নেবে না এবং তার কিভাবে জবাব দিতে হয় বিএনপি সেটা জানে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি তাই বলবো এই সমস্ত মব সৃষ্টি না করে, উত্তেজনা সৃষ্টি না করে, নির্বাচনের পরিবেশকে বিনষ্ট না করে সবাই যেন তাদের ফিরে আসে, তাদের সম্বিত ফিরে আসে এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু হবে সেই কাজটা করার চেষ্টা করে। না হলে যেটা হবে সেটা হচ্ছে গণতন্ত্রের উত্তরের পথ ব্যাহত হবে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে। আমি এই জন্য অনুরোধ করবো সকল মহলকে যে তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কোন রকম উত্তেজনা সৃষ্টি না করে আপনার তারা কাজ করে। এই কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে 8 নম্বরে ঢাকার 8-এর মধ্যে হাজি সাহেব, ইনসাফ পার্টির প্রার্থী বোধ হয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিলেন, আজকে দেখুন আবার ইনসাফ পার্টির ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে অথবা কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যেন করে সম্পূর্ণভাবে সন্ত্রাস মুক্ত হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। ইতিমধ্যেই আপনারা আমাদের পার্টির চেয়ারপারসন, অ্যাক্টিং চেয়ারম্যান, তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন। আমরা এটাকে মনে করি যে এটা একটা চক্রান্তের অংশ। এটাকে হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক মুহূর্তে